আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব সজনে দিয়ে টক ডাল। সজনে বা সাজনা দিয়ে এই টক ডালটা খেতে অসম্ভব ভালো লাগে। খুবই তৃপ্তিদায়ক একটা খাবার। গরমের সময় এই সজনে দিয়ে টক ডালটা খেতে জাস্ট অমৃতের মতো মনে হয়। খুবই সহজ একটি রান্না। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো সজনে নিয়েছি রান্নার জন্য, আর সজনেগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সজনের উপরের আঁশ ফেলে দিয়ে তারপরে কেটেছি, আর এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি ছোট সাইজের 2টা কাঁচা আম নিয়েছি, টক আম। এই আমের খোসা ফেলে দিয়ে আমগুলোকে একটু লম্বা ফালি করে কেটে নেব। আমগুলো ছোট, যার কারণে আমি এখানে 2টা আম নিয়েছি। বড় আম হলে একটা দিলেই হয়ে যাবে, সেটা টকের উপর নির্ভর করবে কে কতটা টক খেতে পছন্দ করেন। আম 2টার খোসা ছাড়িয়ে আমি এইভাবে লম্বা ফালি করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুসুরের ডাল। আমি এখানে বড় করে 1 মুঠ পরিমাণ ডাল নিয়েছি। ডালটা খুবই পাতলা করে রান্না করব, যার কারণে ডালের পরিমাণ কম নিয়েছি। ডালের মধ্যে দিয়ে দেব 4টা কাঁচামরিচ, আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। এখন 1 কাপ মতো পানি দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালের মধ্যে এখনই কিছু দিচ্ছি না, ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে বাকি মশলা অ্যাড করব। ডাল যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে নিয়ে নিতে হবে ডালটা। আমি একেবারে পাতলা করে রান্না করব, আর এই টক ডালটা বেশি পাতলা হলেই আমার কাছে খেতে ভালো লাগে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা আমি একেবারে গলিয়ে ফেলবো না, মিহি করে একটু ছোবা ছোবা মতো রাখবো। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন বাটা, অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দেব হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি ডালটাকে হালকা একটু ঘুটে নেব, একেবারে মিহি করব না। যদি কেউ একেবারে মিহি করতে চান সেটাও করে নেওয়া যাবে। আমি ডালটা একটু ছোবা ছোবা রাখবো। ডালটা আমি ঘুটে নিয়েছি। এখন এই ডালের মধ্যে আমি কেটে রাখা সজনেগুলো দিয়ে দেব। সজনে দিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব সজনেগুলো। এখানে আর কোনো মশলা দেব না। টক ডালে অতিরিক্ত মশলা হলে খেতে ভালো লাগবে না। হালকা মশলায় টক ডালটা রান্না করলে বেশি টেস্টি হয়। সজনেগুলো নেড়েচেড়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে, যাতে সজনের মধ্যেও মশলাটা একটু মিশে যায়। এখানে যেহেতু খুব বেশি একটা মশলা দেইনি, তারপরে যা দিয়েছি সেগুলো সজনের সাথে খুব ভালোভাবে যেন মিশে যায়। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে সজনেটা একটু কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। যেহেতু পাতলা ডাল রান্না করব, তাই পানিটা সেভাবেই দিয়েছি। আর এই টক ডালটা কিন্তু পাতলা খেতেই বেশি মজার হয়। ডাল ভালো মতো ফুটে উঠেছে, আর সজনেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ সজনেটা কচি ছিল, সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় সজনেগুলো। এখন এর মধ্যে আবারও 3টা কাঁচামরিচ দিয়ে দেব, আস্ত মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কেটে রাখা আম। আমটা দেওয়ার পর আমি জাস্ট 2 মিনিটের মতো রান্না করে নেব। আমগুলো একেবারে গলিয়ে ফেলবো না, আমগুলো সেদ্ধ হবে আবার আস্তও থাকবে। সুন্দর করে নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো আম দিয়ে রান্না করে নিয়েছি ডালটা। এখন এই ডালে আমি বাগার দেব। কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের থেকে কম পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দেব শুকনো মরিচ 4টা। এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি হাফ টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নেব। এখানে চাইলে সরিষা ফোড়ন দেওয়া যাবে, আজকে সরিষাটা ফোড়ন দিলাম না, জিরা ফোড়ন দিয়ে করব। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন ডালটা ঢেলে দেব। সজনে দিয়ে টক ডালটা এভাবে বাগার দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, আর ডালের স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় এভাবে বাগারটা দিলে। নেড়েচেড়ে মিলিয়ে নেব ডালের সাথে সব কিছু। আর কয়েক সেকেন্ড আমি ডালটাকে রান্না করে নেব একটা বলক ওঠা পর্যন্ত। ডালে ভালো মতো বলক চলে এসেছে, চুলার সুইচটা আমি বন্ধ করে দিয়েছি। সজনে আম দিয়ে টক ডালটা রান্না করা হয়ে গিয়েছে, আর ডালটা এরকম পাতলা রেখেছি। রান্না পুরোপুরি কমপ্লিট, নামিয়ে নিয়ে এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার সজনে আম দিয়ে টক ডাল।
গরমের সময়টাতে সজনের এই টক ডালটা অসম্ভব রকমের ভালো লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনো এভাবে সজনে দিয়ে টক ডাল খাননি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।